বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আমার পিছনে যে বাগানটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, পিছনে যে জায়গাটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমাদের পারিবারিক যে কবরস্থান সেটা। তো এখানে আমার দাদা বা দাদি, আমার চাচারা যারা মারা গেছে সবার কবর মোটামুটি এখানে সবার। তো ইদানিং আমি প্রতিদিন চেষ্টা করি একবার করে এখানে আসার জন্য, এখান থেকে ঘুরে যাওয়ার জন্য। তো যেহেতু আমার কর্মসুবাদে আমার বাসায় থাকা হয়, গ্রামের বাড়িতে, সেহেতু প্রতিদিন আমি একবার করে এখানে আসার সুযোগ আমার হয়। তো এখানে আসার পেছনেও একটা কারণ আছে। তো এখানে আসার ফলে আমি কিছু পরিবর্তন আমার ভেতরে আমি লক্ষ্য করেছি। সেটা হচ্ছে যে দুনিয়াবি সকল ডিপ্রেশন থেকে এখানে আমি যখন আসি তৎক্ষণিক আমি মুক্তি পেয়ে যাই। বা প্রতিদিন একবার আসার ফলে আসলে দুনিয়াবি কোনো চিন্তা, দুনিয়াবি কোনো হতাশা ইদানিং আমার ভেতরে আর কাজ করে না। কারণ আমি চিন্তা করি যে যারা দুনিয়াতে অধিক বেশি সফল তাদের অবস্থানটাও এখানে। যারা দুনিয়াতে একদম কোনো সফলতা যাদের নাই, একদম যারা দুনিয়াতে জিরো সফলতার ক্ষেত্রে তাদের অবস্থানটাও এখানে। তো আসলে দুনিয়াবি সফলতা পিছনে আমরা সবসময় ছুটে বেড়াই। যখন আমরা দুনিয়াবি কোনো সফলতা অর্জন করতে পারছি না, ধরেন ভালো একটা জব, তো জবটা যখন আমরা পাচ্ছি না তখন আমরা হতাশ হয়ে পড়ি। বা ভালো একটা বিজনেস, তো বিজনেসটাতে যখন আমরা ভালো করতে পারতেছি না তখনও আমরা কিন্তু হতাশ হয়ে পড়ি। তা আসলে দুনিয়াটা কিন্তু কোনো কিছুই না। একটা মাছির দানা পরিমাণ মূল্য এই দুনিয়ার নাই। তো এই কবরস্থানে বারবার আসার পিছনে আরো একটা কারণ আছে। সেটা হচ্ছে যে আমি একটা ঘটনা পড়ছিলাম যে বাহলুল মাজনুন, ইতিহাসে যার নাম আমরা বাহলুল পাগল হিসাবে চিনি। তো তিনি একদা কবরস্থানে বসে আছে। তো সেই কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে বাদশা হারুন আর রশিদ। তো বাহলুল মাজনুন ছুটতে সেই বাদশার কাছে গেল এবং যে জিজ্ঞাসা করলো যে, হে হারুন, হে উম্মাদ, হে পাগল। তখন বাদশা রাগান্বিত হয়ে তাকে বলল যে, তুমি নিজে একটা পাগল, তুমি কেন আমাকে পাগল বলছো? তখন বাহলুল পাগল বাদশাকে বলল, আমি আগের থেকে নিজেকে আরো অনেক বুদ্ধিমান হিসাবে মনে করি। তখন বাদশা বলল যে, তুমি নিজেকে কিভাবে এত বুদ্ধিমান মনে করো? তখন বাহলুল পাগল বাদশাকে বলল যে, তুমি যে স্থানটাকে আবাদ করছো, তুমি প্রাসাদ আবাদ করছো, সেখানে তুমি কিন্তু সারা জীবন থাকতে পারবে না। আর আমি আবাদ করছি এই কবরস্থান, এটাই কিন্তু তোমার দীর্ঘস্থায়ী একটা স্থান হবে। আমি জানি আমারও তোমারও একটা দীর্ঘস্থায়ী একটা স্থান এটা হবে, কিন্তু ওই প্রাসাদ ক্ষণস্থায়ী যেটা তুমি আবাদ করছো, আর এটা হচ্ছে দীর্ঘস্থায়ী, এটা আমি আবাদ করছি। তাহলে তুমি তোমার থেকে আমার বুদ্ধি বেশি কিনা বলো? তখন বাদশা বলল, আসলেই তুমি ঠিক কথা বলেছো। তখন বাদশা বলল যে, আমার কাছে আর কোনো প্রয়োজন কি তোমার আছে? তখন বলল, হ্যাঁ আছে। তখন বাদশা তাকে বলল যে, তুমি আমার কাছে আসলে কি চাও বলো? তখন বাহলুল পাগল সেই বাদশাকে বলল, আমি তোমার কাছে ৩টা জিনিস চাই, দিতে পারবে? বাদশা তখন তাকে বলল, হ্যাঁ চাও, আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব। তখন বলল যে, আমার বয়স সমূহকে তুমি বৃদ্ধি করে দাও। বাদশা বলল, সে শক্তি আমার নাই। তখন বলল বাহলুল পাগল বাদশাকে বলল, তাহলে আমার মালেকাল মউতের হাত থেকে আমাকে তুমি রক্ষা করো। তখনও বাদশা বলল যে, সে সামর্থ্য আমার নাই। তখন বাহলুল পাগল বলল, তুমি আমাকে জান্নাত নিশ্চিত করো। বাদশা তখনও বলল, এ সামর্থ্য আমার নাই। তখন বাহলুল পাগল বাদশাকে বলল, তাহলে তোমার কিসের ক্ষমতা? তুমি মালিক নাও, তুমি তো গোলাম। তুমি বাদশা নাও, তুমি গোলাম, কারণ তোমার কোনো ক্ষমতাই নাই। তো আসলে পরিশেষে একটা কথা বলতে চাই যে, আমরা যত বেশি আমাদের এই কবরস্থানে আমরা আসতে পারবো, তত বেশি আমাদের মনটা কিন্তু মহান আল্লাহ পাকের প্রতি ধাবিত হবে। যত বেশি আমরা এই গোরস্থানকে, যত বেশি আমাদের এই কবরস্থানটাকে আমরা আবাদ করতে পারবো, তত বেশি কিন্তু আমরা আমাদের রবের কাছে যেতে পারবো, রবের খুব নিকটে যেতে পারবো। দুনিয়াবি সকল মোহ কাটানোর একটাই মাধ্যম কিন্তু এই কবরস্থানকে বেশি আবাদ করা, মাঝে মাঝে কবরস্থানে এসে ঘুরে যাওয়া। তো আল্লাহর পথে থাকতে হলে আমাদের কিন্তু বেশি এই মৃত্যুর কথা স্মরণ করতে হবে, বেশি কবরস্থানের দিকে লক্ষ্য করতে হবে। তাহলেই না কিন্তু আমরা মহান রবের প্রতি আমাদের বেশি ভালোবাসা সৃষ্টি হবে। ইবাদতে বেশি মন ইবাদতে বেশি আমাদের আগ্রহ সৃষ্টি হবে। মৃত্যুর ভয়, এই কবরস্থানে থাকার ভয় যখন আমাদের ভেতরে কাজ করবে, তখনই কিন্তু আমাদের ইবাদতে বেশি আমরা তৃপ্তি পাবো। ইবাদতে আমাদের মনটা তত বেশি আমাদের ইবাদতের দিকে থাকতে হবে। আমরা চেষ্টা করব সবসময় মৃত্যুকে বেশি করে স্মরণ করা এবং এই কবরস্থানসমূহকে আবাদ করা। আল্লাহ পাক সবাইকে সেই তৌফিক দান করুন।